তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল। তার জন্য দরজা বন্ধ করার দরকার কি ছিল? আমি চাই না আমাদের কথা বাইরের লোক শুনুক। কেন? এমন কি কথা যে কেউ শুনতে পারবে না? স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা বাইরের লোককে শোনানো কি খুব দরকার? তুমি কি বলতে চাও একটু পরিষ্কার করে বলবে? নিশ্চয়ই বলবো। তাহলে যা বলার একটু তাড়াতাড়ি বলবো, কারণ আমার তাড়া আছে। এত কিসের তারা তোমার? এমন হাবভাব দেখাচ্ছ যেন মনে হচ্ছে পর স্ত্রীর সঙ্গে বন্দী হয়ে কথা বলছো। দোয়েল প্লিজ আসল কথা এসো। তুমি কি নিজের ইচ্ছে আমাকে বিয়ে করেছো? হঠাৎ এই প্রশ্ন কেন? কেন জিজ্ঞেস করবো না বলতে পারো? দিনের পর দিন তুমি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছো, আমার সঙ্গে কথা বলছো না, ঘরে আসছো না, এমনকি ফুলসজ্জার রাতেও পর্যন্ত তুমি আসোনি। মানে তুমি জানো ফুলসজ্জার রাত একটা মেয়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ? এটা একটা রাত নয়, সারা জীবনের অনুভূতি। সরি, আমি তোমাকে বলতাম, কিন্তু আসলে আমার এক বন্ধু সেদিন খুব অসুস্থ হয়ে পড়েছে। চুপ করো রুদ্র, প্লিজ অজুহাত দেওয়া বন্ধ করো। তোমার বন্ধু না, বলতে পারো আর কত রাত তোমাদের ওই বন্ধুর জন্য আমাকে জেগে কাটাতে হবে? কে জাগতে বলে তোমাকে আমার জন্য? কেন জাগবো না বলতে পারো? আমি তোমার স্ত্রী, তোমার জন্য জাগার অধিকার আমার নেই? কিন্তু তোমার বন্ধুদের জন্য আমি রাত জাগতে পারবো না, কিছুতেই না। রোজ রোজ তো আমার বন্ধুরা অসুস্থ হচ্ছে না? আশ্চর্য। তোমার বন্ধু, তাই না? প্রথমে তোমার বন্ধু চন্দ্র, হঠাৎ বলা নেই কওয়া নেই তোমার বিয়ের দিনে এমন একটা কাণ্ড করে বসলো যে, সত্যি যদি তোমার বন্ধু হতো তাহলে কি এমন কাণ্ড করতে পারতো সে? নিজের কথা নাই বা ভাবলো, তোমার কথা তো একবার ভাবতে পারতো। দোয়েল প্লিজ, আমার এই কথাগুলো এখন একদম ভালো লাগছে না। কোথায় যাচ্ছ? দাঁড়াও, এভাবে চলে তুমি যেতে পারো না। এখনো আমার কথা কিন্তু শেষ হয়নি। এই না, খেয়ে নাও। ওঠো। কি গো ওঠো, খাবার দিয়েছি তো। খেতে ইচ্ছে করছে না, খাবার নিয়ে যাও তুমি। ওমা কেন ইচ্ছে করছে না কেন? আরে তো মহা আশ্চর্য, দুপুরেও তো ভালো করে খেলে না। বাংলা কথা বোঝো না? বারবার করে বলছি খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও সমস্ত খাবার। আরে মহাজালা, ইচ্ছে কেন করছে না সেটা বলবে তো একবার। গলা দিয়ে নামবে না তাই। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? এত অপমানের পরেও জিজ্ঞাসা করতে পারছো কি হয়েছে? কি করলো তোমার অপমান? আরে বাড়িতে পুলিশ আসাটা অপমান নয় না, অপমান নয়। এই শোনো, তোমার গায়ে গন্ডারের চামড়া হতে পারে, কিন্তু আমার গায়ে মানুষের চামড়া, বুঝছো? মানুষের চামড়া। ছি 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 ছি, আমাদের বাড়িতে পুলিশ ঢুকলো, আমাদের এত দিনকার মান সম্মান সমস্ত একেবারে ধুলোয় মিশে গেল। আস্তে আস্তে, এত রাগ করতে নেই, এমনিতেই শরীরটা ভালো নেই, এত রাগ করলে আবার দুম করে সুগারটা বেড়ে। বারুক সুগার বারুক, আমি মরে যাই সেও ভালো, তবে এই অপমানের থেকে তো বাঁচবো। এই কি অনুকূলে কথা। শোনো, ওই সন্দীপের মতো ছেলে যাদের থাকে তাদের বাপকে অলক্ষণে কথাই বলতে হয়। হ্যাঁ, আমি মরেই যেতে চাই। ছেলে মেয়ে বড় হলে বাপ মায়ের মুখ উজ্জ্বল করে, আর এদের জন্য আমাকে লজ্জায় একেবারে অধপতন হয়ে থাকতে হবে। ছি ছি ছি।
করো না। সত্যি আমারও না একদম ভালো লাগছে না। কি করলো বলো তো ছেলেটা আমাদের? আমি কি করি এখন? কি করবে মানে? এখন আর তোমার কিন্তু কিচ্ছু করবার নেই, কিচ্ছু করবার নেই। যখন করবার ছিল তখন তুমি করোনি। আমি কি করতাম? ছেলেকে এই ভুল পথ থেকে তুমি ফেরাতে। ছেলেটা খারাপ হয়েছে শুধু তোমার দোষে, তোমার দোষে। হ্যাঁ, আমার দোষে? তা নয়তো কি, তা নয়তো কি? কোনোদিন খোঁজ নিয়েছো ছেলেটা কোথায় যায়, কার সঙ্গে মেশে, কেন রাতের পর রাত ছেলেটা বাড়িতে ফেরে না? কেবল অন্যের কোনো খোঁজ নিয়ে গেছো, অন্যের খুঁত খুঁজে গেছো। নিজের ছেলের কোনোদিন খোঁজ তুমি নাওনি, কোনোদিন না, কোনোদিন না। আমি কি করবো বলো? ছেলে যদি অবাধ্য হয়, আমার কোনো কথা না শুনে, তাহলে আমি কি করতে পারি? কি করতে পারো? তুমি ছেলেকে বুঝবার চেষ্টা করবে, ছেলে যাতে তোমার কথা শুনে চলে সেই চেষ্টা করবে। কোনোদিন তা তুমি করনি। মায়েরা ছেলেদের মন বুঝবার চেষ্টা করে, তুমি কোনোদিন করেছো? হ্যাঁ, কোনোদিন করেছো? মা হচ্ছে মা। মা, আমার ওই নীল গেঞ্জিটা আমি আনলার উপর রেখেছিলাম, সেটা কোথায় নিজের জিনিস নিজে খোঁজ। আমার কাছে কেন এসছিস? কেন এসছিস আমার কাছে? আমি তোদের কোনোদিন কোনো খেয়াল রাখিনি, আজকে কেন এসছিস আমার কাছে? কিচ্ছু করতে পারবো না আমি তোদের জন্য। যাই এখান থেকে। এভাবে কেন বলছো মা? কি হয়েছে? কেন বলছি বুঝতে পারছিস না? শুনতে পাচ্ছিস না কি বলছিস আমাকে তখন থেকে? আমার জন্য নাকি এসছে বাড়িতে পুলিশ? সব দোষ আমার জন্য ছেলে খারাপ হয়ে গেছে, তোদের বড়দা আমার জন্য, শুধু আমার ভুলে। আমি নাকি ওর দিকে কোনো খেয়াল রাখিনি, তাই ও খারাপ হয়ে গেছে। শুনতে পাচ্ছিস না? মা, সেটা কিন্তু খানিকটা সত্যি। কথা বললি আমাকে? আমার দোষ। মা, দাদা কিন্তু তোমার চেয়ে জেঠিমার সাথেই বেশি। সেই তো। আমি তো কেউ না। আমার তো কষ্টই হচ্ছে। আমার ছেলে নয় তো। আমার তো কষ্টই হতে দে না। আমি তো মা নই, আমি তো পাথর। তোমার এখনো কিছু কথা বলার আছে? হ্যাঁ আছে। আমি তোমার কাছে কৈফিয়ত চাই। কিসের কৈফিয়ত? কেন ইগনোর করছো আমাকে? কেন এড়িয়ে যাচ্ছ আমাকে? তোমার কি আমাকে পছন্দ নয়? অপছন্দ হলে বিয়েটা করতাম। তবে কেন এমন করছো আমার সঙ্গে? কেন এভাবে অবহেলা করছো আমাকে? দেখো, তোমার কোনোদিনও এই বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। আমি অন্য কোনো অভাবের কথা বলিনি। আমি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেছি, ভালোবাসার কথা বলেছি। দেখো, আমার কাছ থেকে এই মুহূর্তে আর কিছু আশা করো না। মানে
মানে তোমার সম্পর্ক, ভালোবাসা and all that। আমি কি কিছু ভুল বলেছি? একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়িটাই সব, স্বামীর সঙ্গটা কিছু না? আমি তো মিনিমাম সেই সময়টুকুই পাচ্ছি না তোমার কাছে। আর সেটা আমি এখন দিতেও পারবো না। আমি হেল্পলেস। এই মুহূর্তে আমার পক্ষে সেটা সম্ভব না। এই মুহূর্ত বলতে তুমি কি মিন করতে চাইছো? কতদিন চলবে তোমার এই মুহূর্ত? দেখো দোয়েল, আমি এখন মানসিক অস্থিরতার মধ্যে রয়েছি। আমি তো জানি বিয়ের পর মানুষের জীবনে স্থিরতা আসে, আর আমার সেটা আসেনি। প্লিজ দোয়েল, আমাকে একটু বোঝার চেষ্টা করো। চন্দ্রার মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার মানে চন্দ্রার মৃত্যুতে তুমি মেন্টালি আপসেট হয়ে পড়েছো, তাই না? কেন? কে হয় চন্দ্র তোমার? আমি তো যতদূর জানি চন্দ্রা তোমাদের ম্যানেজার ভূদেব বাবুর নাতনি। একজন ম্যানেজারের নাতনি মৃত্যুর জন্য এতটা দুঃখ তোমার? বাবা, দেখো দোয়েল, তুমি যার সম্পর্কে কথাগুলো বলছো সে এখন মৃত। দুঃখ না পাও, মিনিমাম রেসপেক্টটুকু তো তাকে দিতে পারো। আমি চন্দ্রার মৃত্যুতে দুঃখ পেয়েছি, বাড়ির সবাই দুঃখ পেয়েছে, তো আমার মনে হচ্ছে তোমার দুঃখটা বোধহয় অনেক বেশি। কেন বলো তো? কারণ আমি আর চন্দ্রা ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেয়েছি, একসাথে ঘুরেছি, একসাথে খেলেছি, একসাথে কি? থামলে কেন বলো? আমি শুনতে চাই আর কি কি করেছো একসাথে, বলো। ম্যানেজারের নাতনি হওয়া সত্ত্বেও চন্দ্রা তার মানে তোমার খুব কাছের মানুষ ছিল। তাহলে তুমি বলতেই পারো চন্দ্রা কেন আত্মহত্যা করেছে? না মানে কেন? এই তো বললে তুমি চন্দ্রার খুব কাছের মানুষ ছিলে, তাহলে কেন বলতে পারছো না? তুমি জেরা করছো? চন্দ্রা আমার খুব ভালো বন্ধু ছিল, ওর মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। চন্দ্রা কি শুধুই তোমার বন্ধু ছিল? বন্ধুর থেকে আরো অনেক বেশি। সব যখন বুঝেই গেছো তখন প্রশ্নটা করছো কেন? আশা করি এর পরে তুমি আর আমার কাছ থেকে কোনোদিনও কোনো কৈফিয়ত চাইবে না। Is that clear?
কি হয়েছে? অপু, অপু তুই বল না, অপু তুই বল, সব দোষ আমার। তুই আমাকে বল না, সব দোষ আমার, সব ভুল একা আমি করেছি। কি দোষ করেছো তুমি? কে তোমাকে দোষী বলেছে? কি হয়েছে বলো, কাঁদছো কেন? বাড়ির শুদ্ধ সবাই আমায় দোষ দিচ্ছে, তোর পাকা সুজান সবাই বলছে সব ভুল আমার, সব দোষ আমার, আমি একা অন্যায় করেছি, সব ভুল আমার। কি হয়েছে? কেন বলেছে তোমাকে কাকা সুজন? এই যে বাড়িতে পুলিশ এলো না, এটা আমার জন্যে, আমার জন্যে, আমার ভুলে বাড়িতে পুলিশ এসছে। আচ্ছা, বাড়িতে পুলিশ আসার সঙ্গে তোমার কি দোষ, কি ভুল? আমি কেন? আমার ভুলেই তো আমার ছেলেটা খারাপ হয়ে গেছে। ওরা তো তাই বলছে, শুধুমাত্র আমার দোষে সন্দীপ খারাপ হয়ে গেছে, এত খারাপ কাজ করছে, সব একা আমার দোষ। আচ্ছা কাকা, তোমরা সবসময় দাদাকে খারাপ কেন বলো বলো তো? কি এমন খারাপ কাজ করেছে ও? কই কেউ, তোমরা তো ওকে ভালো করে বোঝার চেষ্টা করোনি। ওর একটা খুব ভালো মন আছে, এ বাড়িতে কেউ ওকে বোঝে না, কেউ ওকে বুঝতে সেটা চায় না। পুলিশ ওকে কেন খুঁজছে? এটা আমি কি করে বলবো কাকিমা, কেন পুলিশ ওকে খুঁজছে? পুলিশ ওকে গুলি করে মেরে ফেলে। না, কি আজে বাজে কথা বলছো তুমি? অনেক রাত হয়েছে, না আমি যাবো না। অপু শোন, অপু আমি ঠিক জানি, তুই আমার কাছে যতই লুকোস, একমাত্র আমি জানি যে তুই জানিস সন্দীপ কোথায় আছে। অপু তো হয়তো আমার একবার ওর কাছে নিয়েছো, আমি কিচ্ছু বলবো না ওকে, আমি একটুও বকবো না, একটু শাসন করবো না, কিচ্ছু বলবো না, আমি শুধু একবার ওকে দেখবো, চোখে দেখা তো হয়তো আমার ওর কাছে নিয়েছো। আমি তোমাকে আগেও বলেছি, তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানি না দাদা কোথায় আছে, শুধু এইটুকু জানি যে দাদা যেখানেই আছে নিরাপদে আছে কাকিমা, ওর কোনো ক্ষতি হয়নি, তুমি দেখো ভালো আছে। রাত থেকে যে কি এত পরে, এই দেখো পড়ার নমুনা। মনীষ, 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 খাটে গিয়ে ঘুমো। না, আমাকে না আজকে রাতের মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতেই হবে। সেটা তো ঘুমিয়ে ঘুমিয়ে হবে না। বললাম তো চোখটা লেগে এসেছিল। কতবার তোকে বারণ করেছি বলতো, এরকম লাইট জ্বেলে ঘুমোবি না। কোনো কথা শুনিস না কেন আমি বুঝতে পারি না সত্যি। বললাম তো চোখটা লেগে এসেছিল, তো কি করবো? আবার মুখে মুখে তর্ক করছিস? সত্যি স্বভাবটা কোনোদিনও যাবে না, হবে কি করে? একদম বাবার মতো স্বভাব হয়েছে তো তোমার। মা, আবার গলা তুলে কথা বলছো? একটা কথা মনে রাখবে, এটা তোমার বাবার বাড়ি নয়, আমার বাবার বাড়ি। তুমি সবসময় আমার বাবা তোকে কথা বলতে পারো না। তুমি আমার বাবাকে অপমান করো কেন? কারণ তোমার বাবা অপমানের যোগ্য, তোমার বাবা অপদার্থ মানুষ। মোটেও না, আমার বাবা খুব ভালো লোক ছিলেন, আমার সব মনে আছে। আমার বাবা খুব ভালো ছিল। সব মনে আছে তোমার? হ্যাঁ, সব মনে আছে। আমার বাবা আমায় খুব ভালোবাসতো, যখন যা চাইতাম আমায় দিত। তাহলে ভালো বাবা হওয়া যায়? তাহলে বাবার দায়িত্ব পালন করা হয়ে যায়? বাবার দায়িত্ব পালন করতে গেলে রোজগারও করতে হয়, সেটা জানো তুমি? এসব তোমার বানানো কথা। তুমি ইচ্ছা করে এগুলো করেছো, তুমি ইচ্ছা করে আমাকে বাবার থেকে দূরে করে দিয়েছো। তাই বুঝি? তাই তো, তার জন্যে এই বাড়ি থেকে বাবাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। তুমি কিচ্ছু বলনি, একবারও কোনো প্রতিবাদ করোনি। কেন? কারণ আমি প্রতিবাদ করার প্রয়োজন মনে করিনি। যে মেয়ের স্বামী দায়িত্ব জ্ঞানহীন, মেরুদণ্ডহীন, তার প্রতিবাদ করার ভাষা থাকে না। আমার বাবা দায়িত্ব জ্ঞানহীন ছিল না। আমার বাবা এখানে এসেছিল তোমায় আনতে, তুমি নিজে যাওনি তোমার বাপের বাড়ি ছেড়ে। বেশ করেছি, সারাটা জীবন আমি কষ্টে কাটাতে চাইনি, তাই যাইনি। হ্যাঁ, খুব ভালো করেছো,
তুমি যাওনি আমায় বাবার সাথে যেতে দাওনি কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নেই মনীষ। 100 বার দেবে মা, 1000 বার দেবে, অফকোর্স দেবে। তোমায় উত্তর দিতেই হবে। কেন তুমি আমায় বাবার সাথে যেতে দাওনি? গলা নামিয়ে কথা বলো, অনেক রাত হয়েছে, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? হ্যাঁ, সে তো এখানে থাকতে গেলেই বুঝতে পারছি কত ভদ্রলোক। মনীষ, আর কখনো তোমার মুখে যেন তোমার বাবার নাম না শুনি। 1000 বার শুনবে, আলবাত শুনবে। আমি বাবাকে ভালোবাসি, ভালোবাসবো, যতদিন এই বাড়িতে আছি বাবার কথা বলবো। আমি তোমার ভয় পাই না, যা করার করে দিই।